নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই চারটি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু এক কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই 4টা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে। মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি সেটা